হাতে আর মাত্র 3 মাসেরও বেশ কিছু কম সময় আছে। সেটা কিসের সেটা সকলেই বুঝতে পারছেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রিয় উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে তো আমরা সব জায়গায় মানে সবাই তো ভাবনা চিন্তা করি কি কেনাকাটা হবে, কোথায় কোথায় ঠাকুর দেখবো, এবং বেশ কিছু জন আছি আমরা যারা ভাবনা চিন্তা করি এবছরের দুর্গাপুজোয় কোথায় ঘুরতে যাব, সেটা প্ল্যানটা সাজিয়ে নিতে হবে, কারণ ট্রেনের টিকিটের ব্যাপার আছে, সমস্ত কিছুই আছে। সেই জন্য এর আগে যে দুটো ভিডিও আপনারা এতটা রেসপন্স করেছেন এবং এতটা ভালোবাসা দিয়েছেন, এনকোয়ারি করেছেন যে ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির যে ভিডিওগুলো, সেজন্য আমরা আবারও আজকে তাদের কাছে এসেছি এবং তাদের থেকে জানবো আপকামিং দুর্গাপুজোয় তাদের কি কি ট্যুর সাজাচ্ছে। প্রথমেই ওয়েলকাম প্রচেষ্টায়। কি কি ট্যুর সাজানো হচ্ছে দুর্গাপুজোয়? দুর্গাপুজোয় টোটাল আমাদের 11টা প্যাকেজ আছে। 11টা প্যাকেজ? হ্যাঁ, চতুর্থীর দিন থেকে শুরু, একদম পর আছে। কিরকম কোথায় কোথায় থাকছে? চতুর্থীর দিন আমাদের আছে হরিদ্বার দিয়ে আমরা শুরু করি। আর পঞ্চমীর দিন আছে কাশ্মীর। হরিদ্বার মাত্র 11,000 টাকা, আমরা টোটাল 8 দিনের প্যাকেজ। মানে ট্রেন ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল সমস্ত কিছু নিয়ে 11,000 টাকা। এসি হলে এসির এক্সট্রা চার্জে লাগে, নন এসির রেট। তারপরে আছে কাশ্মীর আছে পঞ্চমীর দিন আমাদের 13 দিনের ট্যুর কাশ্মীর। এর রেট আছে 22,000 টাকা, নন এসি। এবার এসির যেটা এক্সট্রা হবে, এসির চার্জ যারা দেবে সেটা আলাদা চার্জ হবে। আর তারপরে আছে ষষ্ঠীর দিনে দুটো ট্যুর আছে। একটা আছে অনেকে চায় একদম ছোট ট্যুর, 4-5 দিনের ছুটিতে যাবো, সেই হিসেবে আমরা দার্জিলিংটাকে রেখেছি দুর্গাপুজোর মধ্যে। দুর্গাপুজো একদম ষষ্ঠীর দিন দার্জিলিং এ মাত্র 10,000 টাকা প্যাকেজে আমরা দার্জিলিং সিটং নিয়ে যাচ্ছি। দার্জিলিং সিটং 10,000 টাকা, নন এসি। হ্যাঁ, দার্জিলিং আর সিটং, এটা মাত্র 6 দিনের প্যাকেজ। 2 দিন দার্জিলিং এ রাখবো আর 1 দিন সিটং এ রাখবো, বাকিটা ট্রেন। তারপরে নেপাল আছে, নেপাল ষষ্ঠীর দিন আছে। নেপালেও আমাদের প্যাকেজ 22,000 টাকা, 10 দিনের প্যাকেজ। হলো, ষষ্ঠী হয়ে গেল। কেরালা আছে সপ্তমীর দিন। কেরালা আমাদের মাত্র 13 দিনের ট্যুরে আমাদের প্যাকেজ আছে 26,000 টাকা, সমস্ত খরচ ধরে, হোটেল ভাড়া সমস্ত কিছু নিয়ে পুরোটাই 26,000 টাকা। হোটেল, থাকা, খাওয়া, ট্রেন ভাড়া পুরোটা নিয়ে আর কি 26,000। তারপরে আছে আপনার সপ্তমীর দিন বাদে আমরা অষ্টমীর দিনে যাচ্ছি অমৃতসর সহ কাশ্মীর। আমরা পঞ্চমীর দিনে 13 দিনের প্যাকেজ যাচ্ছি, তাতে অমৃতসর থাকছে না। আর আমরা অষ্টমীর দিন যেটা যাচ্ছি, অষ্টমীর দিনে আমরা অমৃতসর নিয়ে যে প্যাকেজটা যাচ্ছি সেটা 14 দিনের ট্যুর। সেটা মানে অমৃতসরটা ইনক্লুড থাকছে। 25,000 টাকার প্যাকেজ। 25,000? হ্যাঁ, এবার নন এসি। ওটা নন এসি। এসি হলে এক্সট্রা চার্জটা লাগবে। হলো, অষ্টমী অবধি বললাম। তারপরে আমাদের নবমীর দিনটা ট্যুর থাকে না। দশমীর দিন আমাদের আছে রাজস্থান, 15 দিনের ট্যুর রাজস্থানে। এবারে প্যাকেজটাতে এবার বেশি চাহিদা আছে। এখনো পর্যন্ত 18 জনের বুকিং আমরা নিয়ে ফেলেছি। রাজস্থানে অলরেডি 18 জন বুকিং হয়ে গেছে। তো 18 জনের বুকিং হয়েছে, প্লাস আমরা প্রতি ট্যুরে 32 থেকে 35 জন করে। তো কিছু কিছু অন্য ট্যুরগুলো বুকিং হয়েছে, রাজস্থানটাই বেশি হয়েছে। ট্যুরের বুকিং আর 20 দিন পর থেকেই টিকিট কাটা আরম্ভ হয়ে যাবে। সেই হিসেবে আমরা মানে যারা আমাদের কাস্টমার তাদের কাছে পৌঁছে দিতে চাই যে তাড়াতাড়ি তারা যেন অবশ্যই অফিসে এসে তারা যোগাযোগ করে এবং বুকিং করে যায়। এটা হলো আমার রাজস্থানে বললাম। রাজস্থানের রেট আছে 28,000 টাকা, মাত্র 15 দিনের প্যাকেজ। 15 দিনের প্যাকেজ। এবার এসি হলে ওটা এক্সট্রা চার্জ, সেটা সমস্ত ক্ষেত্রে আর কি। এসি হলে আলাদা চার্জ থাকছে। তারপরে দশমীর দিন আর রাজস্থান হয়ে গেল। তারপরে একাদশীর দিন সিমলা ও কিন্নার কৈলাস, এটা 13 দিনের ট্যুর। আমরা এটা একাদশীর দিনে আমাদের যেই সিমলার ট্যুরটা থাকে, আমরা অনেকে সিমলা শুধু করে, সিমলা মানালি, আমরা এর সঙ্গে কিন্তু এটা করে রাখি, কিন্নার কৈলাসটা করে রাখি। তো সেক্ষেত্রে 13 দিনে আমাদের 24,000 টাকা প্যাকেজ। 13 দিনে 24,000 টাকা, 24,000। ঠিক আছে, হয়ে গেল। একাদশী বললাম। দ্বাদশীর দিনে আমাদের ট্যুর নেই। দ্বাদশীর দিন একটা ট্যুর আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ 11 দিনের ট্যুর আমরা মাত্র 21,000 টাকা নিয়ে যাই। মধ্যপ্রদেশ 21,000 টাকার মধ্যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অনেক বড় স্টেট, হ্যাঁ কিন্তু আমরা মেন জায়গাগুলো আমরা টাচ করি। একদম উজ্জয়িনী দিয়ে শুরু করি আর লাস্টে আমরা ওই এতে খাজুরাহো দিয়ে শেষ করি। তারপরে আমাদের ত্রয়োদশীর দিন আছে 15 দিনের ট্যুর দক্ষিণ ভারত। 15 দিনের দক্ষিণ ভারত ট্যুর। তো এই ট্যুরটাতে আমাদের অলরেডি 12 জনের বুকিং হয়ে গেছে। ঠিক আছে, 12 জনের বুকিং হয়েছে। এটা আমরা যাচ্ছি ত্রয়োদশীর দিন। এর প্যাকেজ হচ্ছে 29,000 টাকা। আর এসি হলে ওই এসি রেটটা যেহেতু 4-5টা ট্রেন আছে, সেহেতু আমাদের প্যাকেজটা এসির খরচাটা আরো 6,000 বেশি যদি এসিতে কেউ থাকে, না হলে 29,000 টাকা। মানে মোটামুটি সব কটা ট্যুরের ক্ষেত্রে বুকিং আরম্ভ হয়ে গেছে, ফুলও হয়ে যাচ্ছে, মানে কিছু কিছু হয়েও গেছে। তারপরে গুজরাট আছে, মধ্যপ্রদেশ হলো, দক্ষিণ ভারত হলো গুজরাট। গুজরাটে আমরা দ্বারকা, সোমনাথ, জুনাগড় এগুলো সবটাই দেখাই। জুনাগড় ফোর্ট আছে, তারপর শাসন গির আছে, হ্যাঁ, আহমেদাবাদ আছে, এগুলো সব কভার করি আমরা। গুজরাটও আমাদের আছে লক্ষ্মী পুজোর দিনে। আপনার তোমাদের গুজরাট ট্যুরটা আমাদের অলরেডি 7-8 জন বুকিং করে, 7-8 জন। আশা করি বুকিং যেভাবে চলছে সব কটা বুকিং ভালো হবে, আমাদের 30 থেকে 35 জন হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে গুজরাটের প্যাকেজ হচ্ছে 27,000 টাকা। 27,000 টাকা 13 দিনের ট্যুর। এক্ষেত্রে আমাদের নেপালেরও একটা গ্রুপ বুকিং এসছে। আমরা একটা নেপাল করছি ষষ্ঠীর দিন, আর একটা নেপাল করছি আমাদের লক্ষ্মী পুজো। মানে যেহেতু আলাদা আবার করতে হচ্ছে এতটাই, মানে একটা গ্রুপ এসছে, তারা অলরেডি বলে গেছে যে তারা যাবেই। আর 18 জনের একটা গ্রুপ এসছে। আমরা বলেছি 18 জনকে নিয়ে তো পুজোয় আমাদের ট্যুর হবে না, কমপক্ষে 30 জন চাই। ওটা পুজোর ওই জন্য লক্ষ্মী পুজোর দিনকে 18টাকে আমরা বাড়াচ্ছি। এবার যেটা গ্যাপ থাকবে সেটা আমরা এক্সট্রা লোক আরো করব। পুজো নেপাল দুটো নেপাল আছে। হ্যাঁ, এই যে এতগুলো ট্যুরের ইতিমধ্যে যে কটা বলা মানে বললে, যেটা হচ্ছে রাজস্থানের টেবিল সব থেকে বেশি আর কি ট্রেন্ডিং এ থাকছে বলা যেতে পারে। যে বাকিগুলো তো দেখছি বুকিং হয়ে গেছে, অনেকগুলোই হয়ে গেছে। এবার তো ট্রেনের টিকিটের ওপেন হওয়া শুরু হবে। কিভাবে যোগাযোগ করবে? যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, স্ক্রিনের যে নাম্বার, সেখানে নাম্বারে যোগাযোগ করলে হবে? নাম্বার বলে হবে, যাদের দূরে বাড়ি তারা স্ক্রিনে যোগাযোগ করে আমার থেকে ডিটেলস জানতে পারে, এবং তাদের অনলাইন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, অনলাইনে তারা পেমেন্ট করবে, মানে অ্যাডভান্সটা। আর আমাদের বুকিং এর ক্ষেত্রে আমরা অ্যাডভান্স আগে নিয়ে মাঝখানে একটা পেমেন্ট নিই, তারপরে যাওয়ার মানে যাত্রার 1 সপ্তাহ আগে ফুল পেমেন্ট। আর এমনি যারা আর কি অফিসে এসে কথা বলতে, তাদের ঠিকানাটা আরেকবার যদি বলে দাও। অফিসের ঠিকানা হচ্ছে ডোমজুর স্টেট ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং, সৌমিলি ভবন, একদম নিয়ার স্টেট ব্যাংক। হ্যাঁ, আরো একটা জিনিস জানা হচ্ছে, যেহেতু দেখা যাচ্ছিল যে কেদারনাথ এবং বদ্রীনাথের একটা সেই এটা ট্রেন্ডিং এর ব্যাপার থাকছে, সকলেই চায় আর কি কেদার বদ্রী যাবে, সেটা কি এবার থাকছে? কেদারে এত চাপ থাকে পুজোর সময়, আমাদের এতগুলো ট্যুর থাকে, যার জন্য কেদার বদ্রী আমরা সেপ্টেম্বরের 4-5 তারিখ করে যাচ্ছি। মানে একদম সামনেই, মানে পুজোর আগে অনেক আগে। বাহ, কেদার বদ্রী আছে আমাদের। ওটার কিরকম প্যাকেজ কি থাকছে? 13 দিনের ট্যুর আছে কেদার বদ্রী, 28,000 টাকা থাকে। 28,000 টাকা। মানে আপনারা যে কটা প্যাকেজ শুনলেন সে কটার হচ্ছে সব কথাই হচ্ছে নন এসি, এবং এসি যদি লাগে সেটা হচ্ছে আলাদা চার্জ আপনারা সেটা পড়ে যাবে। এবং সব কটা কিন্তু ট্রেন ভাড়া, হোটেল এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে। এত বছর ধরে তো এই ট্রাভেল এজেন্সির একটা এতে আছেন, যেহেতু সকলের ভালোবাসা এবং একটা ভরসার নাম হয়ে উঠেছে, কেমন লাগে? দায়িত্ব আরো তো বেড়ে যাচ্ছে। দায়িত্ব বেড়ে যাচ্ছে মানে কি, মানুষকে পরিষেবা ঠিকঠাক দেওয়া মানে হচ্ছে দায়িত্ব বেড়ে যায়। আমি যদি মানুষকে পরিষেবা ভালো দিই, তাহলে আমাকে কোথাও ছুটতে হবে, আমার অফিসে এসেই তারা বুক করে যাবে। এবং দীর্ঘদিনের আমার এটা ব্যবসা, প্রায় 38 বছর চলছে রানিং। সেক্ষেত্রে কাস্টমাররা আমাকে খোঁজে এবং আমাকে আগে এসে জিজ্ঞেস করে আপনি কোনটায় যাচ্ছেন। সেক্ষেত্রে আমি কিছুটা লোককে বলি যে আমি যে বুকিংটায় বেশি লোক হয় সেই দুটো ট্যুরে আমি মানে হাফ করে কভার করাম। এক্ষেত্রে টার্গেট আছে আমার এখন পর্যন্ত, প্রথমে হরিদ্বার দিয়ে শুরু করব, হরিদ্বার থেকে আমি রাজস্থান করব।
একদমই। পুজো সামনেই এসে গেল, যেটা বললাম শুরুতেই বললাম, যেটা হচ্ছে হাতে আর মাত্র 3 মাসেরও বেশ কিছু কম সময়। যারা ভাবনা চিন্তা করছেন যে এবারে পুজোতে এখানে না থেকে একটু যদি বাইরে কোথাও কাটানো যায়, ধরুন কাশ্মীর হতে পারে বা রাজস্থান হতে পারে বা হরিদ্বার হতে পারে, তারা কিন্তু সত্তর এই যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করুন, ফোন করে ট্যুরের সম্বন্ধে জানতে পারেন, যে কোনো বিষয় আর কি আপনারা জানতে পারেন, কবে ছাড়া হচ্ছে, কত টাকা প্যাকেজ, কিরকম কি পরিষেবা দেওয়া হবে, সমস্ত কিছু জানতে পারেন। এবং যারা কাছাকাছি থাকবেন তারা যদি মনে করেন যে অফিসে এসে ভিজিট করবেন, তাহলে একদম ডোমজুর যে স্টেট ব্যাংক যে অ্যাড্রেস বললো, যে স্টেট ব্যাংকের একদম পাশে চলে আসুন, সৌমিলি ভবনের একদম সেখানে কিন্তু তাদের অফিস, সেখানে এসেও আপনারা জানতে পারেন। আর তাহলে আর চটপট দেরি না করে চটপট নিয়ে মানে ভাবনা চিন্তা করে নিন, পরিবারের কজন যাবেন, কোথায় যাবেন, রাজস্থান না গুজরাট, না এদিকে আপনার হরিদ্বার, না ওদিকে আপনারা কেদারবর্তী, পুজোর আগেই যদি চান কেদারবর্তী, তাহলে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে চটপট চলে আসুন ভারত ভ্রমণ তীর্থ স্পেশাল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির একদম অফিসে। সেখানে এসে আপনার নিজের যে ট্যুর যেটা আর কি এবারে ভেবেছেন সেটা পুরো পাকাপোক্ত করে নিন, টিকিট কাটার ব্যবস্থা করে নিন, পুরো প্ল্যানিং করে নিন। তাহলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।